আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, চলুন দেখে নেওয়া যাক পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথমে উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী, গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক সহকারী, স্থায়ী, 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13। এখানে পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটধারী। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে জুনিয়র মাঠ সহকারী, স্থায়ী, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেল, গ্রেড এখানে হচ্ছে 14, পদের সংখ্যা 12টি। এখানে বলা আছে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ, এসএসসি কৃষি বা কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয়ত, উচ্চমান সহকারী, স্থায়ী, এখানেও বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, এটিও গ্রেড 14, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। 5 নম্বরে উচ্চমান সহকারী কাম কম্পিউটার, স্থায়ী, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেল, গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা 1টি, এখানেও শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। 6 নম্বরে স্টোর কিপার, স্থায়ী, 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। 7 নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্থায়ী, 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা 3টি। এখানে যোগ্যতা হচ্ছে ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস। গুদাম রক্ষক, স্থায়ী, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 1টি, এখানেও গ্রাজুয়েট, শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট। 9 নম্বরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, স্থায়ী, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, এখানেও পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ, এসএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 2টি, কৃষি ডিপ্লোমা কৃষি সনদ, এসএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্থায়ী, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16, পদের সংখ্যা 9টি, এইচএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি অবশ্যই থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, পদের সংখ্যা 1টি, এসএসসি পাস, বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 শব্দ টাইপ গতি থাকতে হবে। 3 থেকে 12 নম্বর ক্রমিকের জন্য যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 13 নম্বরে অফিস সহায়ক, স্থায়ী, 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 11টি, বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস হতে হবে। অফিস সহায়ক 11টি পদের জন্য 5ম শ্রেণী পাস। কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
চলুন দেখে আসা যাক আবেদনের শর্তাবলী কি। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ এসএসসি সনদ বা এনআইডি অনুযায়ী অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে। আপনি যেভাবে অনলাইনে আবেদন করবেন সেভাবে পরবর্তীতে ফর্মেও হুবহু আপনাকে লিখতে হবে। এখানে বয়স সীমা হচ্ছে 8 জুলাই 2024 তারিখ অনুযায়ী তাকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের জন্য বয়সসীমা 18 থেকে 30 বছর। কিভাবে এখানে আবেদন করতে হবে বা কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে সেটি দেখে আসি। আবেদন করার জন্য আপনাকে bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ 9/6/2024 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ 8/7/2024 বিকাল 4টা। আচ্ছা, এখানেও আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এবার আবেদন ফি কিভাবে দিব এবং কোন পদের জন্য কত টাকা ফি। 1 নং ক্রমিকের জন্য 500 টাকা, টেলিটক কমিশন চার্জ বাবদ 58 টাকা এবং 1 এবং 2 নং পদের জন্য 200 টাকা এবং টেলিটক কমিশন চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। 13 উল্লেখিত পদের জন্য 100 টাকা এবং টেলিটক কমিশন চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। যে সকল প্রার্থীগণ আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদেরকে আবেদন করতে সাহায্য করবে। পরবর্তী নিয়োগ আসা পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।